দরিদ্র যারা বড় বড় ডাক্তারের কাছে যেতে পারে না, যারা হাসপাতালে যেতে পারে না, যারা অত ফি দিতে পারে না, যারা এই ধরনের মানুষের জন্য একটা প্রতিষ্ঠান, একজন ডাক্তার, একজন সেবক হবে, সেই সেবককে নিয়ে যিনি চিন্তা করেছিলেন, সেই বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তা ভাবনার প্রতিফলনের আজকে সেই পল্লী চিকিৎসক অথবা ফার্মাসিস্ট, আপনাদের যে ফার্মাসি অ্যাসোসিয়েশন, আপনারা আজকে যে নির্বাচনী রোডম্যাপ এবং 31 দফার বাস্তবায়নের জন্য যে আলোচনা সভার আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি। উপস্থিত আছেন আজকে সেই সংগঠনের সভাপতি জনাব এবি সিদ্দিক হাওলাদার, উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী নেতা, 5 বারের নির্বাচিত এমপি, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, জিয়া পরিবারের আস্থাভাজন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নাল আবেদীন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের বিএনপি হচ্ছে একটি পরিচ্ছন্ন, ভদ্র, নম্র এবং সভ্য দল। এই দল সবসময় জনগণের চিন্তা করে, জনগণের কথা বলে, এছাড়া কোনো কিছু বলে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, আপনাদের বিষয়ে সভাপতি আপনাদের বক্তব্য দিবেন, প্রধান অতিথি, কিন্তু আজকের দুঃখের বিষয় আমরা দেখি যে যারা দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, ঘোর বিরোধিতা করেছে, তারা নাকি আজকে বাংলাদেশে তাদের এরকম স্লোগান দেয়। আবার কিছু কিছু লোক এই নব্য হয়েছে, তারা স্লোগান দেয় বিএনপি ভুয়া, বিএনপি নিষিদ্ধ করবে। আরে ভাইয়েরা, তোমরা যে ভাড়া করে লোক আনো, সহজ সরল লোক, সেই লোকদেরকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে আপনারা কোথায় আছেন, বলে খালেদা জিয়ার প্রোগ্রামে আছি। আপনারা কোথায় এসেছেন? বিএনপির প্রোগ্রামে আছি। আপনারা কোথায় এসেছেন? জিয়াউর রহমানের প্রোগ্রামে এসেছি। আপনারা সাথে লোকেরাও আপনাদেরকে চিনে না, জানে না। অতএব এই কথা বললে তো লাভ নাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, আপনি একটা বিরাট অনুষ্ঠানের মনে করেন আয়োজন করেছেন। আপনি কাজী, বর পক্ষ আসছে, কনে পক্ষ আসছে, উভয় পক্ষের বিয়ে সম্পন্ন হবে, খাওয়া দাওয়া সব রেডি। এই সময় আপনি কনের সাক্ষী আনতে গেছেন যে কবুল কিনা, যাইয়ে দেখেন কনে খুব দেখতে সুশ্রী, ভালো। এখন কি আপনি সবাইকে তাড়াইয়ে দিয়ে এই কনেকে বিয়ে করে আপনি শান্তিতে থাকতে চান? আপনি সেই সুখ শান্তি করতে চান? এইটা তো আসলে গ্রহণযোগ্য না, এটা হয় না। আপনাকে দেওয়া হয়েছে বাংলাদেশে দায়িত্ব পালন করতে, আপনি একটি নির্বাচন দেবেন, একটি অস্বাভাবিক সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, ভোট চোর সরকার, জালিয়াতি সরকার, ওই অর্থ পাচারকারী সরকার পালিয়ে গিয়েছে। এখন আপনি সেখানে একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনে আপনি বিশ্ববরণ্য হয়ে থাকবেন। আমাদের কাছে আগেও যেভাবে ছিলেন, এখনো ছিলেন, সঠিকভাবে কাজের দায়িত্ব পালন করবেন। সেইটা না করে আপনি এখন সাক্ষাৎকারে বলেন যে আশা রাখি জুনের মধ্যে নির্বাচন হবে, তবে জনগণ আমাদেরকে 5 বছরে চায়। কোন জনগণ চায়?